আর এই আমের আচারটা করতে বেশ কিছু আম লাগবে। আমি এখানে আমগুলো নিয়ে নিয়েছি। এই আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে কুচানো মেশিন দিয়ে কুচিয়ে নেব। দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর কুচানো মেশিন দিয়ে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। ঠিক এই রকম ধরনের কুচানোগুলো হবে। এরপর কড়াইয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। তাই গরম করে আমি এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা গরম করে নিয়ে আমি রুটি বেলনা চাকি দিয়ে আমি এটাকে বেটে নিলাম। এটা কিন্তু মিক্সিতে বাটবো না, কারণ একটু দানা দানা থাকতে হবে। এরপর কড়াইয়ে সর্ষের তেল সামান্য পরিমাণে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপর কুচিয়ে রাখা আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে লবণ আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এরপর যে পরিমাণে আম আমি এখানে নিয়েছিলাম, কুচানো আম, ঠিক সেই পরিমাণেই চিনি আমি এখানে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম আম নিয়েছিলাম, 250 গ্রাম চিনি নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না। দেখুন এটা আমি কিন্তু কোনো জলই ইউজ করিনি। এটা চিনিটা আস্তে আস্তে গলে গিয়ে যে পাতলা একটা আকার ধারণ করেছে। এরপর আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। আপনারা একটু আচারটা করতে করতে একটু টেস্ট করে দেখবেন, যদি শুধু লবণের প্রয়োজন হয় তাহলে দেবেন। শেষে আচারটা হয়ে যাওয়ার শেষে আমি যখন নামিয়ে নেব তার আগে 1/2 চামচ বিট লবণ আমি এখানে ব্যবহার করলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা মশলাটা উপর দিক দিয়ে আমি আচারটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই আচারটা খেতে কিন্তু খুব সুন্দর। এটা রুটি, লুচি, পরোটার সাথে খুব ভালো লাগে। আর স্বস্তিহার কিচেন চ্যানেলে এরকম ভালো ভালো রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করতে ভুলবেন না যেন। নমস্কার।